সম্প্রতি আমি একটি গল্প পড়েছি, যে গল্পটি শুনলে আপনারা নিজেকে আর কোনোদিন ছোট বা মূল্যহীন মনে করবেন না। গল্পটি তাহলে শুরু করা যাক। একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে বক্তব্য দেওয়ার সময় একটি ঘটনা ঘটায়। তিনি সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার আগে একটি 500 টাকার নোট নিয়ে বলে, এই 500 টাকার নোটটি কে কে নিতে চান? তখন সকলেই হাত তুলল। তারপর তিনি নোটটিকে নিজের হাতে মুঠোয় নিয়ে একদম দুমড়ে মুচড়ে ফেললেন। তারপর তিনি আবারও এই 500 টাকার নোটটি উপরে তুলে জিজ্ঞাসা করলেন, এইবার নোটটি কে কে নিতে চান? তখনও সকলেই হাত তুলল সেই নোটটি নেওয়ার জন্যে। এইবার তিনি দুমড়ানোর মোচড়ানো নোটটিকে পায়ের নিচে মারিয়ে বালি লাগিয়ে আবার সবাইকে বললেন, এইবার কে কে নিতে চান এই নোটটি? এইবারও সবাই হাত তুলল। তারপর তিনি বললেন, আপনারা এই দুমড়ানো মোচড়ানো বালি লাগানো নোটটিকে কেন নিতে চান? সকলেই বলল, মানলাম যে নোটটি বালি লেগেছে, নোটটিতে দুমড়ানো মোচড়ানো, তার মানে কিন্তু এই নয় যে নোটটির মূল্য কমে গিয়েছে। চকচকে অবস্থায় নোটটির মূল্য যেমন ছিল, এখনও তার মূল্য ঠিক তেমনই আছে। মানুষের জীবনটাও অনেকটাই এমনই। মানুষের জীবন অনেক মূল্যবান, যে জীবনে ঝড় ঝাপটা ঝামেলা বিপদ সব কিছুই আসবে। ঝড় ঝাপটা আসা মানে এই নয় যে মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে। ঝড় ঝাপটা থাকার পরও আপনার জীবনটা অনেক মূল্যবান। আপনার কাজ হবে এই জীবনে পরিশ্রম করে যাওয়া ও চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলেই সেই মূল্যবান জীবনে সাফল্য এসে ধরা দিবেই। যারা আপনাকে মূল্যায়ন করার, তারা আপনাকে ঠিকই মূল্যায়ন করবে।